অনেক ক্লায়েন্টের ক্ষেত্রেই দেখা যায় অল্প কিছু সেশন নেওয়ার পর তারা যেই সমস্যাটা নিয়ে কাজ করছিলেন, অর্থাৎ ক্লায়েন্ট এবং কাউন্সিলর একসাথে মিলে যেই সমস্যাটা সমাধান করতে চেষ্টা করছিলেন সেই বিষয়টা সম্পর্কে তিনি বুঝতে পারেন এবং নিজের সমস্যাটা নিয়ে কাজ করতে শুরু করেন, যার ফলে তিনি সেশনগুলো নেওয়া বন্ধ করে দেন। এর ফলে যেটা হয় যে আমি সাময়িক সময়ের জন্য সমস্যাটা সমাধান করতে পারছি এবং নিজেকে কন্ট্রোল করতে পারছি, কিন্তু যেহেতু আমি পুরোপুরি সেশনটা কমপ্লিট করিনি বা আমার কিছু ল্যাকিংস ছিল, যার জন্য যে মেকানিজমগুলো আমার জানা প্রয়োজন ছিল পরবর্তীতে যখন আমার ট্রিগার হবে বা আমার ট্রিগার পয়েন্টগুলো যখন পরবর্তীতে আসবে সেটা আমি কিভাবে ম্যানেজ করব, অনেকেই সেই বিষয়টা না জেনেই কাউন্সিলিং সেশনগুলো শেষ করে দেন বা আসা বন্ধ করে দেন, যার জন্য পরবর্তীতে তারা আবার রিল্যাপস করেন। তো এই বিষয়টা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ যে আপনি যখন সেশন শুরু করছেন অবশ্যই সেশনটা কাউন্সিলরের সাথে বসে প্ল্যান করবেন যে আমার কয়টা সেশন লাগবে এবং আমরা কিভাবে অগ্রসর হচ্ছি বা কিভাবে আমাদের সেশনগুলো কাজ করবে। আমি যে সমস্যাটা নিয়ে আসছি, যদি আপনি কোনো ফোবিয়া অথবা ওসিডি এরকম সমস্যা নিয়ে আসেন তাহলে পুরো একটা ট্রিটমেন্ট প্ল্যান আপনি জানতে পারবেন যে কী বিষয়গুলো নিয়ে কাজ করা হবে এবং কিভাবে আপনি আসলে আপনার সমস্যাটা মোকাবেলা করতে শিখবেন।